করবে নাকি আমাকে হত্যা। এই ছেলে জন্ম নেওয়ার পূর্বে ওই নারীকে আমি কারাগারে বিষ প্রয়োগ করে হত্যা করব। এই এখানে কে আছিস? গোলাম হাজির মহারাজ। যাও প্রহরী, নমরুদ আর দাসীকে তুমি এখানে নিয়ে আসো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। যে ফেরাউনের হুঙ্কারে সারা পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠে, আর তাকেই হত্যা করবে কিনা ওই কাঠুরিয়ার ছেলে। সামান্য একটা কাঠুরিয়ার ছেলে নাকি আমাকে করবে হত্যা? মহারাজ, এ মিথ্যে কথা মহারাজ। আচ্ছা চলো না মহারাজ, সামান্য একটা কাঠুরিয়ার ছেলে আপনাকে করবে হত্যা। এ মিথ্যে মহারাজ, এ মিথ্যে। মিথ্যে নয়, এটা দরবেশের বাক্য। আমি বিশ্বাস করি না এই নারীকে, তাই তাকে আমি বন্দী করে নিয়ে এসেছি। এইবার তাকে আমি কারাগারে বিষ প্রয়োগ করে হত্যা করব। কি বলছেন মহারাজ? সামান্য একটা নারীকে আপনি করবেন হত্যা? এ অসম্ভব মহারাজ। আমার মনে হয় তোমার মনে দয়া লেগে গেছে নমরুদ, তাই না নমরুদ? না মহারাজ, তা নয়। তবে ইয়াদ রেখো নমরুদ, তুমি হচ্ছ ফেরাউনের মন্ত্রী, তাই ফেরাউনের মতো তোমাকে দয়াহীন, মায়াহীন, মমতাহীন হতে হবে। ওই কারাগারে বন্দিনীকে হত্যা করতে হবে। এই দাসী পারবে না? নমরুদ, মনে হয় তোমার হৃদয়টা কাঁপছে নমরুদ। কিছুতেই কাঁপবে না মহারাজ, কিছুতেই কাঁপবে না মহারাজ। কে তুমি যুবক? রথের ভিক্ষুক। এখানে কি ভিক্ষা নিতে চাও? একটা চাকরি রাজ্যে করছি মহারাজ। চাকরি? বলো বলো, তুমি কি চাকরি করতে চাও? মহারাজের যা খুশি তাই করতে ইচ্ছুক। তাহলে আজ হয়তো তোমাকে আমি কারাগারে নকরের পদে বহাল করলাম। মহারাজের জয় হোক। মহারাজ, ওকে চাকরিতে ভর্তি করে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ। আছো যুবক, তাই চলুন। তোমাকে আমি চাকরিতে বহাল করে দিই। তাই চলুন। বিষ পানে হত্যা করব ওই নারীকে, তারপর দেখে নেব কোথায় থাকে দরবেশের বাক্য।
স্বামীকে দয়া করে ছেড়ে দিন। ও কি ফিরাউন গো না দেশে কেন করছেন গো স্বামী আমি ওদের সঙ্গে যাবো না স্বামী আমাকে তুমি বাঁচাও স্বামী আমার স্বামীকে আমি কোথাও যাবো না স্বামী আমার স্বামীকে মুক্ত করে দি আমার স্বামীকে ছেড়ে দি আমি 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 আপনাদের দুটি পায়ে ধরে বলছি আমার স্বামীকে দয়া করে ছেড়ে দি
বেশি শক্তি দেখালে আমি তোমাকে হত্যা করব। তাই করো রাজা, তাই করো। যদি একবার সাহস থাকে তাহলে এই লঙ্ঘ শৃঙ্খল আমাকে খুলে দাও। আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে কোথায় এসে নিজেও তোমাকে রাজা। একবার যদি লঙ্ঘ থেকে মুক্তি পেতাম তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করলেও এই কাসেম ক্ষমা করতো না। যাদেরকে দুনিয়ার মানুষ নতুনকে শিউরত। সেনাপতি কাফ্রিকা আমি তাই করছি। খোদা কাকে বলে আমি জানি না, তাকে আমি চিনি না। আমি শুধু জানি দরবেশের বাক্য। সাবধানে কাফের, তুমি ইয়াদ রেখো তোমাদের এই অত্যাচারে উন্নতশীল চিরদিন উন্নত থাকবে না। খোদা যে নীরবে সহ্য করলেও সেদিন অত্যাচারের উপর খোদার অভিশাপ নেমে আসবে। সেদিন এই খোদা নেমে আসবে এই পৃথিবীর মুখে, সৃষ্টি করবে একটা ভূমিকম্প, ধ্বংস করবে তোমার অত্যাচারে উন্নতশীল অংশ তুমিও সেই দিনের অপেক্ষায় বসে থাকো। সেনাপতি মহারাজ। এসো, এসো। সেনাপতি, মহারাজ আমি এখন বিশ্রাম করব। কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে তুই, কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে তুই।
মৌলা ইল্লাল্লাহ। আমি তোর রক্ষক, এই আমি তোর বন্ধন খুলে দিলাম। এখন আমি কি করব বাবা? আমার স্ত্রীকে রাজা ফেরাউন ধরে নিয়ে গেছে। আমি এখন কি করব বাবা? হ্যাঁ, তুই এখন ফেরাউনের রাজ্যে একটা চাকরির ব্যবস্থা কর গিয়ে। যা, আমি তোর সাথে আছি। তবে আয়, আমি আসি। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা। কি দরবেশ বাবা পলকের মাঝে পানি চলে গেল। দাঁড়া, আমি আর থামাতে পারছি না। আমি যাই, আমি ফেরাউনের হাত থেকে চাকরির ব্যবস্থা করি। আমার জীবনের বিনিময়ে হলেও আমার জোহরাকে বাঁচাতে। জোহরা দরবেশের বাক্য, সামান্য একটা কাটুরিয়ার ছেলে করবে নাকি আমাকে হত্যা? এই ছেলে জন্ম নেওয়ার পূর্বে ওই নারীকে আমি কারাগারে বিষ প্রয়োগ করে হত্যা করব। এই, এখানে কে আছিস? গোলাম হাজির মহারাজ। যাও প্রহরী, নমরুদ আর দাসীকে তুমি এখানে নিয়ে আসো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। যে ফেরাউনের হুঙ্কারে সারা পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠে, আর তাকেই হত্যা করবে কিনা ওই কাঠুরিয়ার ছেলে। নমরুদ, সামান্য একটা কাঠুরিয়ার ছেলে নাকি আমাকে করবে হত্যা? মহারাজ, এ মিথ্যে কথা মহারাজ। আচ্ছা, চলো না মহারাজ। সামান্য একটা কাঠুরিয়ার ছেলে আপনাকে করবে হত্যা, এ মিথ্যে মহারাজ, এ মিথ্যে। মিথ্যে নয়, এটা দরবেশের বাক্য। আমি বিশ্বাস করি না এই নারীকে, তাই তাকে আমি বন্দি করে নিয়ে এসেছি। এইবার তাকে আমি কারাগারে বিষ প্রয়োগ করে হত্যা করব। কি বলছেন মহারাজ? সামান্য একটা নারীকে আপনি করবেন হত্যা, এ অসম্ভব মহারাজ। আমার মনে হয় তোমার মনে দয়া লেগে গেছে নমরুদ, তাই না নমরুদ? না মহারাজ, তা নয়।
কেই কাঁপবে না মহারাজ। কে তুমি যুবক? রথের ভিক্ষুক। এখানে কি ভিক্ষা নিতে চাও? একটা চাকরি রাজ্যে করছি মহারাজ। চাকরি? বলো বলো, তুমি কি চাকরি করতে চাও? মহারাজের যা খুশি তাই করতে ইচ্ছুক। উত্তম, তাহলে আজ হয়তো তোমাকে আমি কারাগারে নকরের পদে বহাল করলাম। মহারাজের জয় হোক। রামনন্দ, মহারাজ, ওকে চাকরিতে ভর্তি করে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ। আছো যুবক, তাই চলুন, তোমাকে আমি চাকরিতে বহাল করে দিই। তাই চলুন। বিষ পানে হত্যা করব ওই নারীকে, তারপর দেখে নেব কোথায় থাকে দরবেশের বাক্য। দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তার নিভালো রাখিবেন খোদা, তার নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে, দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তার নিভালো রাখিবেন খোদা, তার নিভালো রাখিবেন খোদা। আর কত দুঃখ দেবে খোদা, আমি যাই সইতে পারছি না। জানি না স্বামী আমার এখন কোথায় কোন অবস্থায় আছে। বেদনার পরে নামাজে পড়ি আমি বসে নিরালে, নামাজে পড়ি আমি, নামাজে পড়ি আমি, পড়িব মোনাজাত, তার নিভালো রাখিবেন খোদা, তার নিভালো রাখিবেন খোদা।
কে 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 আমাকে নাম ধরে ডাকছে? কে? চুপ জহুরা, চুপ, একদম চুপ। আমার আমার পরিচয় দিও না, তাহলে যে বড় অসুবিধা হবে জহুরা। শোনো জহুরা, শোনো জহুরা, আজাহারের সঙ্গে তোমাকে বিষ মিশানো ভাত দেওয়া হবে। এই ভাত তুমি কেউ না জহুরা, তুমি কেউ না। আমি এখন আসি জহুরা, আমি এখন আসি। স্বামী, জহুরা, জহুরা বোন, এই দেখো তোমার জন্য আমি খাবার এনেছি, খাবারগুলো খেয়ে নাও বোন। এই ধরো, খাবারগুলো খেয়ে নাও। একই বোন, তুমি আমার জন্য খাবার এনেছো, পানি তো আনোনি। ও মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তুমি খাবারগুলো খেয়ে নাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আর ঠিক আছে বোন। খাবারগুলো খেয়ে নিও বোন, না খেলে তো মহারাজ আমার গর্দান নেবে। খেয়ে নিও, খেয়ে নিও। জহুরা, তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু, হ্যাঁ, না খেলে তো জীবন শেষ। হে খোদা, এই খাবার যে বিষ মিশানো, আমি এখন কি করি খোদা? কেউ না জহুরা, কেউ আমি না। এখন কি? এই ভাত তুমি কেউ না। দাও দাও জহুরা, আমার হাতে দাও, আমার হাতে দাও, আমি ফেলে দিয়ে আসি। স্বামী, এই নাও। আমি এখন আসি জহুরা। শয়তান কাফের ফেরাউন, তুমি যে শয়তানের জাল পেতেছো, তাতে যে তোমার বংশ ধ্বংস হওয়ার অনিবার্য। জহুরা, এই নাও বোন, আমি তোমার জন্য পানি এনেছি, খেয়ে নাও। ও মা, আমি আসতে কি না আসতে তুমি খাবারগুলো খেয়ে নিলে। বোন, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খাবার রাখা হয়, সে কি না খেয়ে থাকতে পারে? তাই তো আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সম্পূর্ণ খাবারটুকু খেয়ে ফেলেছি। আমার বিশ্বাস হচ্ছে না বাপু, এতগুলো খাবার কি তুমি সব একেবারে খেয়ে নিলে? বোন, আমার তুমি বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো। এই যে দর্শক ভাই, জহুরা কি খাবারগুলো সব খেয়ে নিয়েছে? খেয়েছে? ও, তোর পক্ষে সবাই আছে, দেখেছিস? ঠিক আছে, আমি এখন আসি। তুই মন, আমিও বাসি। হে খোদা, তোমার কি অপূর্ব লীলা। জহুরা, স্বামী, চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। স্বামী, জহুরা, তাই চলো জহুরা, বিলম্ব করলে হয়তো অসুবিধা হতে পারে, তাই তাই চলো ঠিক জহুরা। আছে স্বামী, তবে তাই চলো। কারাগারে শেষ হয়ে গেছে ওই নারীর জীবন। মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, জহুরা বিষ মিশানো ভাত সব খেয়ে ফেলেছে, কিন্তু তাই তো, হয়তো এই নারী একটা মস্ত বড় জাদুবিদ। আচ্ছা, দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। শোনো দাসী, বলুন মহারাজ।
হতে কারাগারে তুমি কঠিন পথ সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে এই সন্তানকে তুমি ওই গহীন জঙ্গলে বাঘের মুখে নিক্ষেপ করবে। কি পারবে তো? পারবো মহারাজ, নিশ্চয়ই পারবো। কাজের শেষে তোমাকে আমি বহুত এনাম দেব। ঠিক আছে মহারাজ, তাহলে আমি আসি। যাও দাসী। বকশিস অনেক দিবেন তো মহারাজ? দেব দেব, যাও। অনেক বকশিস দিবেন, আমি আসি। এই কাঠুরিয়ার পুত্র করবে কিনা আমাকে হত্যা। এবার তোমাকে আমি বাঘের মুখে ফেলে দিয়ে আসবো। খোকা, তুই একটিবার শুধু আমাকে মা বলে ডাক। তোর মুখের এই মা ডাক শোনার জন্য আজ যে আমি কত দুঃখ করছি বাবা। শুধু একটিবার তুই আমাকে মা বলে ডাক। খোকন সোনা, বলি সোনা, থাকবে না দুঃখ কোনো, মানব যদি হতে পারো। খোকন সোনা, বলি সোনা, থাকবে না দুঃখ কোনো, মানব যদি হতে পারো, মানুষ যদি হতে পারো। খোকন সোনা, বলি সোনা,
তুই শুধু একটিবার আমাকে মা বলে ডাক, ডাক না বাবা, তুই আমাকে শুধু একটিবার মা বলে ডাক। একই জহুরা, তোমার ছেলে হলো কবে? আজ 3 দিন হলো। তোমার ছেলেকে আমার কোলে দাও না বোন। তুমি আমার ছেলে কি তোমার কোলে নেবে বোন? হ্যাঁ দাও, আমার কোলে দাও। এই নাও বোন। বোন, আমি 2 হাত তুলে দোয়া করি। আমি এখন আসি। দাসী, আমার মানিককে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? মহারাজের আদেশ, তোমার ছেলেকে ওই গহীন জঙ্গলে বাঘের মুখে তুমি দাসী না, তুই আমার এত বড় সর্বনাশ করিস না দাসী, ফিরে দে আমার মানিককে আমার কাছে দেব। তোকে আমি ফিরে দে, আর আমি দাসী, তুই তো মায়ের জাত, আমার মানিককে আমার কোল থেকে নিস না। ছেড়ে দে বলছি। আমার সন্তানকে শয়তানি দাসী, দাসী, আমার মানিককে দে দাসী, আমার মানিককে দে দাসী, দে বলছি, আমার সন্তানকে দে, আমার এত বড় সর্বনাশ করিস না দাসী, আমার বুকে ধরবে তুই হয়ে দে, এই মাথার বলছি। ওই শয়তানি মাথারে বড় গর্দন নিয়ে দাসী, দাসী, তোমাকে যেতে দেওয়া হবে না। এই তুমি আমার পেয়ে যাও। দিয়ে দে আমার মানিককে আমার কাছে দিয়ে দে। কোন দিক যাও? কোন দিক যাও রে? আমি তোমার 2 পা ধরে বলছি বোন, আমার মানিককে ফিরিয়ে দাও, নইলে যে আমার কোনো উপায় নেই। তোর এই সন্তান যদি আমি না নিয়ে যাই তাহলে তো মহারাজ আমার গর্দান নেবে। আমার গর্দান চলে যাক। না বাবু না, তোর মায়ের কাছে আমি ভুলছি না। তোকে বাঁচাতে গিয়ে আমি কি মরে যাবো? না, এই সরে যা শয়তানি। সখী দাসী রে, নিষ্ঠা করে দাসী বলে সন্তান, হাতে ধরি
দে বোন, আমার খোকাকে আমার কাছে দিয়ে দে। সরে যা বলছি, না সরে যা বলছি। না, তা হতে পারে না, তুই আমার খোকাকে দিয়ে যা। এই বাবা, এদিকে নে। এই শয়তানি, এই বাবা, হ্যালো হ্যালো এই বাবা এটা কি করলো রে? আরে আমার গর্দন যাবে। এই শয়তানি এদিকে শোন। শোনো বোন, শোনো। আমি তোমার কোনো কথা শোনো। শুনবো না। এই দে বোন শোনো, আমি একটা কথা বলি, শোনো না, শোনো। এই শয়তানি দে, দে বলছি। আমি বলছি তো, না। দেবে না? তোমার সাহস আমার কাছ থেকে শুনতে